জার্মানিতে লাস্ট কিছুদিন ধরেই বেশ সুন্দর এখন ওয়েদার চলছে। তো সেরকমই একটা সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনে আমরা 4 বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম জার্মানির হাইডেলবার্গের উদ্দেশ্যে। আর এই হাইডেলবার্গ কিন্তু জার্মানির ভীষণ সুন্দর একটা সিটি। আমি, দেবদত্ত, অর্পিতা আর অনিকিত এই 4 জনে মিলেই আমরা বেরিয়েছিলাম। এর আগে জাপানে কিন্তু আমরা 4 জনে প্রচুর আর এই সামারে ইউরোপের এই সিটিগুলো কিন্তু ঘুরতে বেশ ভালো লাগে, যদিও এখনো পুরোপুরি সামার এখানে আসেনি। আর এই যে এই মাঙ্কিটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হাইডেলবার্গের ভীষণ ফেমাস একটা স্ট্যাচু। এটাকে হাইডেলবার্গ ব্রিজ মাঙ্কি বলা হয়। সবাই আবার এটা টাচও করে যে ভালো কিছু যাতে হয়, সেই কারণে কোনো কিছু লাকি চার্ম হিসেবে ধরা হয়। তো যাই হোক, এবার একটা করে আইসক্রিম খাওয়া যাক, আর আইসক্রিম খেয়ে তারপরে একটুখানি ঘুরে তারপরে বাড়ি ফিরবো। সামনে যে পিঙ্ক কালারের জিনিস যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু সব একটা ব্ল্যাঙ্কেট। বাইরে যারা বসে খাওয়া দাওয়া করছে, যেহেতু এখন সকালের দিকটা ঠিকঠাক ওয়েদার থাকে, টেম্পারেচার থাকে, কিন্তু রাত বাড়লে ভালোই ঠান্ডা হয়। তো সেই কারণে ওই একটা করে ব্ল্যাঙ্কেট রেখেছে, যদি কারোর ঠান্ডা লাগে তো সে গায়ে চাপিয়ে বসতে পারবে। আমার জিনিসটা বেশ ইন্টারেস্টিং, মানে রেস্টুরেন্ট থেকেও এরকম ব্ল্যাঙ্কেট প্রোভাইড করছে। সানসেটের টাইমে এই হাইডেলবার্গ সিটি একদম একটা ম্যাজিক্যাল রূপ ধারণ করে। এত সুন্দর লাগে চারিদিকটা, ঠিক যেন মনে হয় একটা পোস্টকার্ডে আঁকা ছবির মতো। দূরে ওই ওল্ড ব্রিজ, পাহাড়ের কোলে ক্যাসল, তার সাথে মানুষজন এখানে কায়াকিং করে। চারিদিকটা এত সুন্দর লাগে। এই টাইমটা এখানে ঘন্টার পর ঘন্টা খালি চারিদিকটা দেখেই কাটিয়ে দেওয়া যায়। পরন্ত বিকেলে বন্ধুরা মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিতে দিতে এই নদীর ধার দিয়ে হাঁটলাম। আর এখন এই রোদটা দেখে কিন্তু সন্ধে মানে বিকেল 5টা-6টা মনে হলেও এখন কিন্তু বাজে প্রায় 8:30। তো যাই হোক, আমরা বাস ধরে এখন চলে এসেছি হাইডেলবার্গ থেকে মানহাইম থেকে আবার যাব মাইন্স। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি সাবওয়েতে টুকটাক কিছু খাওয়া দাওয়া করতে। ওয়েতে খাওয়া দাওয়া করে এখন আমরা এসেছি মানহাইমের হাউপটবানহফে। এবার ট্রেন ধরে যাব মাইন্স। ট্রেনে উঠে পড়েছি, ঘন্টাখানেকের জার্নি। আর এই 1 ঘন্টা যে কিভাবে আড্ডা দিতে দিতে কেটে গেল বুঝতেই পারলাম না। আর এদিকে রাত 12টায় বাড়ি ফিরে বাড়ির নিচেই একটা ভীষণ সুন্দর পিৎজার দোকান আছে, তো ওখান থেকে পিৎজা কিনে আমরা এখন পিৎজা খেতে বসছি। এরকম প্রচন্ড হাসি ঠাট্টা ইয়ার্কির মধ্যে দিয়ে চললো আমাদের পিৎজা খাওয়া। আর এই পিৎজা খাওয়া 1/2 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেলেও আমাদের আড্ডা কিন্তু চলেছিল সেদিনকার ভোর 4টে অবধি। টাটা।